এই 10 মুহররম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা 10 মুহররমে আমাদের নবীর পূর্বে অর্থাৎ 10 জন নবীকে আল্লাহ তাআলা কেরামতি এবং সম্মান দিয়ে সম্মানিত করেছেন এই 10 মুহররমে। বিশেষ করে এই মাসের যে আজকের দিনটা 10 মুহররম, এই দিনটাকে আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল এই দিনটাকে গুরুত্ব দিতে গিয়ে রোজা রেখে রেখে কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমাজের অনেক মানুষ রোজা রেখেছে, অনেক মানুষ রাখে নাই। যারা রেখেছে আমি বলবো তারা সফল কাম। কেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে মানুষটা 10 মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, তবে যারা রাখে নাই অনুতপ্ত হব, ফরজ না, তবে অনুতপ্ত হব, ইনশাআল্লাহ আগামীতে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই দিনটির গুরুত্ব অনেক বেশি, কারণ এই যে দিনটা 10 মুহররম, এই 10 মুহররম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা 10 মুহররমে আমাদের নবীর পূর্বে অর্থাৎ 10 জন নবীকে আল্লাহ তাআলা কেরামতি এবং সম্মান দিয়ে সম্মানিত করেছেন এই 10 মুহররমে। যেহেতু 10 জন নবীকে, অনেক নবীকেই সম্মানিত করেছেন, তবে বিশেষ করে 10 জন নবীকে খুব গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ কেরামতি দিয়েছিলেন। যে কেরামতি দিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম, 10 মুহররম। এজন্য 10 কে আরবিতে আশারা বলা হয়, আশার থেকে আশুরা বলা হয়। এই দিনটাকে আমরা আশুরার দিন বলে জানি। আল্লাহ তাআলা যে 10 জন নবীকে 10টা কেরামতি বা সম্মান প্রদান করেছিলেন, কিতাবের মধ্যে দেখা যায় 1 নম্বরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, ওই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা রোজা রাখতে, ওইখান থেকে রোজা রাখার যে সিস্টেমটা আসছে, রোজা রাখার যে নিয়মটা আসছে, ওইখান থেকেই এসেছিল। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করতে গিয়ে রোজা রাখতেন। এই ঘটনা আমরা গত জুমায় শুনেছি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন, ওই দিনটা ছিলেন 10 মুহররম। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে মুসলমানদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠেছিলেন, যে জাহাজের মধ্যে উঠেছিলেন শুধু মুসলমানদেরকে নিয়ে, ওই মুসলমানদের জাহাজটা জ্যোতি পর্বতের মধ্যে নোঙর করেছিল, অর্থাৎ জ্যোতি পর্বতের মধ্যে গিয়ে লেগেছিল। সেখানে তারা বসবাস করতে শুরু করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ কতদিন পানির উপর ভাসতেছিলেন, পৃথিবী তো একেবারে কিয়ামত হয়ে গিয়েছিল, বলতে কোনো কিছুই নাই, শুধু একটা জাহাজ, একটা জাহাজের ভিতরে যারা মুসলমান হয়েছে তারা ব্যতীত। ওই জাহাজটা আল্লাহ তাআলা 10 মুহররমে জ্যোতি পর্বতের মধ্যে, জ্যোতি পাহাড়ের মধ্যে, পাহাড়টি তুরস্কের মধ্যে আছে, ওই পাহাড়ের মধ্যে নোঙর করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। তাদেরকে অবস্থান করার একটা জায়গা দিয়েছিলেন এই দিনে। কিতাবের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই একই দিনে 10 মুহররমে মাছের পেট থেকে নিষ্কৃতি দান করেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কোন একটা কথা পালন করতে একটু দেরি করাতে ভুল করেছে, এমনটা বলা যাবে না নবীদের পক্ষে, নবীদের সম্বন্ধে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা আদেশ মানতে একটু দেরি করেছিলেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ মাছের পেটের ভিতরে
নিয়ে গিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ থেকে লাফ দিলেন আল্লাহ তাআলার ইশারায়। সাথে সাথে মাছ হা করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে ফেললেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্তা পাঠালেন, হে মাছ, তুমি আমার ইউনূসের একটা পশম পর্যন্ত হজম করতে পারবা না। সুবহানাল্লাহ বলতেন না? ওই মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও হজম হয়নি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 দিন এই মাছের পেটের মধ্যে ছিলেন, আর তিনি দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে তিনি দোয়া করতেছিলেন। 40 দিন পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এক পর্যায়ে তাকে মাছ, কিতাবের মধ্যে লেখা হয়, মাছ বমি করে সাগরের পাড়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন। ওই যে মাছের পেট থেকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্কৃতি দিয়েছিলেন, ওই দিনটা ছিলেন 10 মুহররম। এজন্য এই দিনটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম, রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কিতাবের মধ্যে আরো খুঁজলে পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই জানেন। তিনি জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা কোন একটা আদেশ করেছিলেন, তিনি সেই আদেশটা শয়তানের ধোঁকায় পড়ে অমান্য করেছিলেন বা একটু দ্বিধাবোধ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে আযাব স্বরূপ তাকে আযাব দিয়েছিলেন, এমনকি জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। হাজার হাজার বছর পরে তিনি দোয়া করেছিলেন আমাদের নবীকে ওসিলা করে, হে আল্লাহ, আপনার হাবিব আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? এই যে আমাদের নবীজির উসিলা করে দোয়া করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি, তোমার দোয়া কবুল করলাম। সাথে সাথে নবীজির উসিলা করে দোয়া করেছে বিদায় আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমি তোমাকে এই আযাব থেকে নিষ্কৃতি দিলাম, এমনকি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব ছিলেন, আবার প্রথম নবীও ছিলেন। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, ওই দিনটা ছিলেন 10 মুহররম। এজন্য 10 মুহররমের গুরুত্ব অনেক বেশি। কিতাবের মধ্যে আরো খুঁজলে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মিশরের কূপ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন, ওই দিনটা ছিলেন 10 মুহররম। শুধু তাই না, আরো যদি কিতাবের মধ্যে খুঁজি, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া দুনিয়ার জমিনে এনেছেন, ভূমিষ্ঠ করেছিলেন যেই দিনে, সেই দিনটা ছিলেন 10 মুহররম। আল্লাহ তাআলার পক্ষে কি বাবা ছাড়া সন্তান দেওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ তাআলার পক্ষে যে সম্ভব, আল্লাহ তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে বাবা ছাড়া এনে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন অপবাদ দিতেছিলেন, এমনকি তাকে মানে নাই। ঈসা নবীকে তারা মারার জন্য চেষ্টা করেছিলেন। এই ইহুদিদের হাত থেকে আল্লাহ তাআলা যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলেন, ওই দিনটাও ছিলেন 10 মুহররম। আবার সেই একই দিনে আল্লাহ তাআলা 10 মুহররমের একই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী বলেন, তখন আর তিনি নবুয়ত নিয়ে আসবেন না, বরং তোমাদের মতো স্বাভাবিক আমার উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই একই দিনে, এই 10 মুহররমের দিনে কিতাবের মধ্যে আরো পাওয়া যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন সবাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, হয়তো কোনো এক মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা এই একই দিনে দোয়া কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন এই 10 মুহররমের মধ্যে। শুধু তাই না, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হারিয়ে ফেলছে, তখন তিনি সন্তানের জন্য কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। চোখের পানি পড়তে পড়তে এদিকে রেখ হয়ে গিয়েছিল, গাল ছিদ্র হয়ে গিয়েছিল, রেখ হয়ে গিয়েছিল। তার চোখের জ্যোতি শক্তি হারিয়ে ফেলেছিল, দেখার শক্তি হারিয়ে ফেলেছিল। এই 10 মুহররমের মধ্যে আল্লাহ তাআলা তাকে চোখের জ্যোতি শক্তি দান করেছিলেন। কিতাবের মধ্যে আরো পাওয়া যায়,
আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে ঘোষণা করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন। নবীজি তো মাসুম ছিলেন, কি বলেন মাসুম না? নবীজি মাসুম ছিলেন, এরপরে নবীজির ইতমিনান আত্মবিশ্বাসের জন্য নবীজিকে জানিয়ে দিয়েছিলেন এই একই দিনে যে হে আমার পয়গম্বর, আপনার আগের এবং পরের সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের মধ্যে আমি গত জুমায় আলোচনা করেছি, আমরা গুরুত্বপূর্ণ ভেবে এমন কিছু কাজ করে বসি যেগুলো ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নাই। আবার এমন কিছু কাজ ছেড়ে দেই যেগুলো আল্লাহ রসুল প্রত্যেক বছর করেছেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় প্রত্যেক বছর করেছেন। যেমন আল্লাহ রসুল এই দিনটাকে গুরুত্ব দিতে গিয়ে রোজা রাখছেন, এমনকি অনুমতি দিয়েছেন সাথে আরেকটা রোজা বাড়িয়ে রাখার জন্য, ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়। আল্লাহ রসুল রোজা রেখেছেন, আমরা যারা রোজা রেখেছি আল্লাহ তাআলা অবশ্যই, যেহেতু রোজাটা নফল, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জান্নাতের অবস্থানকে উঁচু মাকাম করে দিবেন। আলহামদুলিল্লাহ।